গাজায় চলমান ইসরায়েলি হামলায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণবাহী ১০০টি ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে ট্রাকগুলো গাজায় প্রবেশ করলেও এখনও কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি। গাজায় অসহায় মানুষের কাছে শীঘ্রই ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। অনাহারে মৃত্যু ঝুঁকিতে আছে গাজার প্রায় ১৪,০০০ শিশু। বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশের পর ও ইসরায়েলের মিত্রদের চাপের মুখে উপত্যকাটিতে ত্রাণবাহী ১০০টি ট্রাক প্রবেশের অনুমতি দেয় তেল আবিব, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এরপরও ত্রাণ নিয়ে ট্রাকগুলো গাজায় প্রবেশ করলেও এখনও কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি। টানা ৩ মাস ধরে গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য জীবন রক্ষাকারী সাহায্য প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এতে মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়ে গাজার ২০ লাখ বাসিন্দা। গত মার্চ থেকে শুধু অনাহারেই ৩২৬ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের এ ধরনের অমানবিক অবরোধ নীতির বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে গেলেও গাজা দখলে নিজের অবস্থানে অটল রয়েছেন নেতানিয়াহু। এদিকে গাজা জুড়ে ইসরায়েলের তাণ্ডব অব্যাহত রয়েছে। হামাসকে ধ্বংসের নামে টার্গেট করা হচ্ছে হাসপাতাল ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে গাজার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন অসহায় ফিলিস্তিনিরা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।